জি 24 ঘন্টায় দেখাবো আপনাদের একটি এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ। এবার সিও দপ্তরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 27 তারিখ সিও দপ্তরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে আরো 10 জনকে নিয়ে যাবেন অভিষেক। সিও কে চিঠি দিয়ে আরজি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে ফার্স্ট অন জি 24 ঘন্টায় আপনাদের যে খবর দেখাচ্ছি, অর্ক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অর্ক, কি কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন? এই যে আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিও দপ্তরে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একেবারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, খুবই সিগনিফিকেন্ট। তিনি প্রায় 3 সপ্তাহ আগে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন এবং আজকে কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে, যেখানে জানানো হয়েছে তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 27 জানুয়ারি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে চান এবং সেই দেখা করতে তিনি যাবেন এবং সেই তার জন্য তিনি একটা টাইম চেয়েছেন। সঙ্গে 10 জনের একটি ডেলিগেশন, 10 জনের একটি দল তিনি নিয়ে যাবেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তিনি আলোচনা করতে চান, এমনটাই কিন্তু জানানো হয়েছে এই চিঠিতে। এক্স্যাক্টলি কোন কোন বিষয় সেটা মেনশন করা হয়নি, তবে মনে করা হচ্ছে না আজকে যে সুপ্রিম কোর্টের যে রায় করে এসেছে তারপরেই এই চিঠি, সেটা কিন্তু যথেষ্ট একটা অর্থবহ ইঙ্গিত কিন্তু করছে। ফলে সব এবং অবশ্যই করে এটা বলাই বাহুল্য যে এসআইআর এর বিভিন্ন কার্যপদ্ধতি নিয়ে রাজ্যের শাসক দল যে একাধিক প্রশ্ন তুলেছে, সুপ্রিম কোর্ট আজকে যে রায় দিয়েছে, কোথাও গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্যের শাসক দল যে দাবিগুলো তুলেছিল, যে বক্তব্যগুলো পেশ করেছিল, সুপ্রিম কোর্ট কিন্তু বেশ কিছু ক্ষেত্রে তা মান্যতা দিয়েছে। এরপরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সিও দপ্তরে যাওয়া অত্যন্ত বড় একটা সিগনিফিকেন্ট মুভ বলা যেতে পারে। এখন সিও দপ্তরের তরফ থেকে টাইম কখন দেওয়া হয় সেটা এখনো অপেক্ষা করতে হবে, কারণ টাইম এখনো ডিসাইডেড হয়নি। 27 জানুয়ারি তিনি যেতে চান 10 জনের ডেলিগেশন নিয়ে সঙ্গে, কিন্তু টাইম এখনো ডিসাইডেড হয়নি। তবে আবারও বলছি, এই চিঠিতে পরিষ্কার বলা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় তিনি আলোচনা করতে চান। অর্ক, একটা বিষয় এখানে আমাদের পরিষ্কার হওয়া দরকার। এই যে 27 তারিখ উনি যাচ্ছেন, অর্থাৎ যদি তর্কের খাতিরে ধরে নিই 14 তারিখ তালিকা প্রকাশ হওয়ার কথা, তার ঠিক 14 তারিখ, আর এদিকে উনি 27 তারিখ যাচ্ছেন, মানে প্রায় 15-16 দিন আগে বা 17 দিন আগে তিনি যাচ্ছেন। তার মানে কি নির্বাচন কমিশনকে কোনো তৃণমূল কংগ্রেসের কোনো দাবি দাবা এই বিষয়ে কিছু জানাতে যাবেন, নাকি দেখা যাচ্ছে যে এই তালিকার বিষয়ে তৃণমূল কংগ্রেস তারা কোনো রিভিশনের দাবি করবেন বা নতুন কোনো কিছু দাবি করবেন, সেই বিষয় নিয়ে কমিশনের কাছে তারা দাবি জানাতে যাবেন? হতেই পারে, দেখো একবার সে সম্ভাবনা উড়িয়ে যাচ্ছে না। এ প্রসঙ্গে জানি যে আগামীকাল থেকে কিন্তু স্ক্রুটিনির কাজও শুরু হবে। এতদিন পর্যন্ত যে হিয়ারিং চলছে, এখনো হিয়ারিং বাকি রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যত হিয়ারিং হচ্ছে তার স্ক্রুটিনির কাজ আগামীকাল থেকে শুরু হবে। এবার স্ক্রুটিনির পরে কিন্তু বোঝা যাবে চূড়ান্ত তালিকায় কারা থাকছেন, চূড়ান্ত তালিকাতে কারা বাদ পড়ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে, সেই আবহে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে দিচ্ছি কালকে 20 তারিখ, 27 তারিখ তিনি যাবেন। 1 সপ্তাহ স্ক্রুটিনি চলার পর তিনি সেখানে গিয়ে উপস্থিত হবেন। ফলে সব মিলিয়ে স্ক্রুটিনি কাজ কেমন এগোচ্ছে সেটা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন করতে পারেন, কিভাবে স্ক্রুটিনি হচ্ছে সেই বিষয়গুলো জিজ্ঞেস করতে পারেন। এবং অবশ্যই করে এটা বলাই বাহুল্য, বেশ কিছু নিশ্চয় করে তাদের কিছু বক্তব্য তারা তুলে ধরবেন, কিছু দাবি দাওয়া তুলে ধরতে পারেন এবং আরো দেখো ইতিহাস দিকে যে কথাগুলো তিনি বলেছিলেন সেই কথার পরিপ্রেক্ষিতেও কিন্তু কিছু কথা হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎ হতে চলেছে, তা বলাই যায়। অর্ক, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, 10 প্রতিনিধি নিয়ে আগামী 27 তারিখ অর্থাৎ 27 জানুয়ারি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন সিও দপ্তরে, অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করবেন। এই মর্মে তৃণমূল কংগ্রেসের তরফে চিঠি দেওয়া হয়েছে। জি 24 ঘন্টায় ফার্স্ট অন এক্সক্লুসিভ ব্রেক আমরা আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যে কোর্টে হারিয়েছি, এবার ভোটেও হারাবো, তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরের ঘোষণা করা হয়েছে, অর্থাৎ তিনি যাচ্ছেন নির্বাচন কমিশনে, এমনটাই খবর। আমাদের সঙ্গে এই মুহূর্তে দেবজিৎ সরকার বিজেপির তরফে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বিজেপি নেতা দেবজিৎ বাবু। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে খুব একটা বড় বার্তা দিয়েছেন, তিনি বলেছেন কোর্টে হারিয়েছি, ভোটে হারাবো, এবং তারপরে তৃণমূল সিও দপ্তরকে চিঠি দিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 27 তারিখ নির্বাচন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করবেন। র্যাম্পে হতে হতে এখন রাস্তায় নেমেছেন, যাক বাবা রাজপুত্র রাস্তায় নেমেছে, সবাই লম্ব হাতে দেখতে যাবে মনে করছেন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ওনাদের পরিত্যাগ করেছে। কিছু জেহাদি, কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী, কিছু রাষ্ট্রবিরোধী, তারা সব হইচই করবে, কি করা যাবে? কিন্তু দেবজিৎ বাবু, যেটাকে আপনারা হইচই বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছে সেটা তাদের নৈতিক জয় হয়েছে, তাদের আদালতে জয় হয়েছে।
বাপরে বাপ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন 1 কোটি লোক নিয়ে গিয়ে নাকি ঘেরাও টেরাও করবেন, তেমন তো আপনারা দেখেছেন। উনি ওরা তো অনেক কিছু বলেন, একদিন কি যেন বলেছিলেন, কি গলায় দড়ি দেবেন না কি একটা এরকম বলেছিলেন, আমাদের শুনতে খারাপ লেগেছিল। করেছে নাকি? ভাগ্যিস করেনি, কিন্তু করতে বলছিও না। কিন্তু এইসব আজে বাজে কথা বলে, এসব আপনারাও টিভি চ্যানেলে দেখেন, আপনারা এইগুলো শুনতেও খারাপ লাগে, বলতেও খারাপ লাগে, ভাবতেও খারাপ লাগে। ও কি বলছে ও নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না, কিন্তু ওদের হারানোর জন্য সবাই দাঁড়িয়ে আছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।